আপনি আমি এমন বহু মানুষকে সর্বদা জিততে দেখেছি। তারা জীবনের প্রথম কাজ থেকে শেষ কাজ পর্যন্ত সফলতাই পেয়ে যান। আবার এমন মানুষকেও দেখেছি যারা তাদের প্রথম কাজে হার পেয়েছে এবং পরবর্তী সকল কাজে হারই লাভ করেছে। একবার জিতলে কি হারের দরজা খুলে যায়, নাকি একবার হার হলে আমাদের মাথায় হারের তকমা লেগে যায় যে আমরা হারতেই থাকি? কি এমন আছে যা একজন উইনার্সকে সর্বদা উইনার্সই বানিয়ে রাখে? এর পেছনে কি কোনো সাইকোলজিক্যাল ফিনোমিনা আছে, নাকি কোনো সিক্রেট যা কেবল জয়প্রাপ্ত মানুষেরাই জানে? তো এই সকল বিষয়ে সম্বন্ধিত একটি বই আছে যার নাম হলো দ্য উইনার এফেক্ট, যা লিখেছেন ইয়ান রবার্টসন। নমস্কার, আমি আবিরা। আমার এই ইউটিউব চ্যানেলকে এত বেশি ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুরু করা যাক তাহলে। চ্যাপ্টার 1, দ্য মিস্ট্রি অফ পিকাসো সন। আমাদের মধ্যে অনেকেই পাবলো পিকাসোকে চিনি। উনি কত ফেমাস ব্যক্তি ছিলেন, সেই সাথে সফলও। ওনার সন্তান পাওলো পিকাসো পিতার বিপরীত অসফলতায় পেয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সফল বাবা মায়ের সন্তান বেশিরভাগ সময়ে অসফলই থাকে। তার অনেক রিজনসও থাকতে পারে। যারা সফল বাবা মা হন তারা তাদের সফলতায় এতটাই বিজি থাকে যে তাদের কাছে এতটা সময় থাকে না যে তারা তাদের সন্তানের সফলতা বা অসফলতায় ধ্যান দিতে পারেন। সফল ছেলেমেয়েরা মনে করে তাদের মা বাবা অলরেডি এতটা সফল, তাই যদি তারা তাদের জীবনে ছোটোখাটো সফলতা পেয়েও যায় তাহলে তার বিশেষ একটা কোনো ভ্যালু থাকবে না। অপরদিকে অসফল মা বাবার সন্তানদের সাথে দুই জাতীয় ব্যবহার হয়। হয় তারা তাদের সন্তানদের প্রতি ধ্যান দেন না, নয়তো অসফল মা বাবার সন্তানেরা যখন বাইরে থেকে মোটিভেশন পায় তারা তাদের জীবনে সফলতা পেতে শুরু করে। সাইকোলজিস্টরা বলেন বেশিরভাগ সফলতা প্রাপ্ত মানুষেরা প্রথমে অনেক বড় লক্ষ্য রাখেন না, তারা প্রথমে ছোট লক্ষ্য রাখেন এবং সর্বপ্রথমে তাদের সফলতা পান, তারপর এর চেয়ে বড় এবং আরও বড়। ছোট লক্ষ্য থাকলে আমাদের মধ্যে কনফিডেন্স বাড়ে, আর আমরা তখন ভাবি আমরা যদি এরকম ছোট লক্ষ্যে সফল হতে পারি তাহলে এর চেয়ে বড় এবং আরও বড় লক্ষ্যেও সফল হতে পারি। এই বিষয়টাই আমাদের উচিত আমাদের সন্তানদের শেখানো, যে বড় গোল অ্যাচিভ করার বিষয়তে নয়, বরং ছোট ছোট গোল সেট করে তা অ্যাচিভ করার বিষয় ভাবা। যদি একবার বড় গোল সেট করে নিই কিন্তু তা সম্পূর্ণ করতে না পারি তাহলে তা সারা জীবনের জন্য আপনাকে নিরাশায় ভরে দেবে। বাচ্চাদের প্রশংসা তাদের কাজ করার পদ্ধতির প্রতি করা উচিত, নাকি তাদের বুদ্ধিমত্তার প্রতি। যখন আমরা বাচ্চাদের কাজ করার তারিফ করি তখন আমরা এটা বলতে চাই আমাদের তাদের কাজ করার পদ্ধতি, চিন্তা ভাবনা করার পদ্ধতি, এক্সিকিউট করার পদ্ধতি পছন্দ হয়েছে। কিন্তু আমরা যখন বাচ্চাদের ইন্টেলিজেন্সের প্রশংসা করি তখন তাদের মনে এই ভুল ধারণার জন্ম হয় যে আমাদের থেকে তো কেউ ভালো হতেই পারে না, আমাদের থেকে বেশি ইন্টেলিজেন্ট তো কেউ নেই, আই এম দ্য বেস্ট। আর যেখানে মনে হয় উই আর দ্য বেস্ট সেখানে সম্ভাবনা শেষ হয়ে যায়। অপরদিকে কোনো বাচ্চা যদি অসফলতার মুখোমুখি হয় আর আমরা তার বুদ্ধিমত্তায় কমতি বার করার চেষ্টা করি তাহলে তারা সারা জীবন সেই নিজের বুদ্ধিমত্তাকেই দোষারোপ করতে থাকে যে তার কাছে এতটাও ইন্টেলিজেন্স নেই যে কোনো কাজ সে করতে পারে। এই জন্য কাজ করার পদ্ধতির তারিফ হওয়া প্রয়োজন, নাকি তার বুদ্ধিমত্তার। যখন একটি ছোট গোলসে সফলতা আসে তখন কনফিডেন্স বাড়ে। এরপর আমরা পরবর্তী গোল সেট করি, তাতে পুনরায় সফলতা প্রাপ্ত হই, কনফিডেন্সও বাড়ে। এই প্রসেস যখন বারবার চলতে থাকে তাকেই আমরা উইনার এফেক্ট বলি। এখান থেকেই আমরা বুঝতে পারি জয়ী মানুষেরা কেন বারংবার জয়লাভ করে আর হেরে যাওয়া ব্যক্তি বারংবার কেন হারে। কেননা একবার বড় গোল সেট করে তাতে হেরে গেলে আমরা নিরাশাগ্রস্ত হয়ে পড়ি, আমরা বারবার একই ভুল করি আর লুজার্সের ক্যাটাগরিতে চলে আসি। আর সেই কারণে আমাদের কনফিডেন্সকে কেউ বাড়াতে পারে না, আর এখান থেকেই লুজার্স এফেক্ট কাজ করতে শুরু করে।